আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম চিকেনের পুর দিয়ে চিকেন ব্রেড। এই চিকেনের পুর দিয়ে চিকেন ব্রেডটা খেতে অসাধারণ মজা হয়। সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা। আপনারা ওভেন থাকলে ওভেনে করবেন, ওভেন না থাকলে চুলায়ও করা যায়। আর এই ডিজাইনটা আমি আমার মন থেকে দিয়েছি। কেমন হয়েছে কালারটা আপনারা কমেন্টে আমাকে একটু জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি ভিডিওটা একদমই ছোট করে করি, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি শেষ করে দেই। আর আমার ভিডিওটা এই জন্য ফুল ওয়াচ করে দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এখানে আমি প্রায় 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 চা চামচ ইস্ট নিয়েছি, 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, একটা ডিমের সাদা অংশ নিয়েছি। তারপর আমি তেল নিয়েছি আমি 3 টেবিল চামচ দিয়ে আমি চিনি দিয়েছি আমি 1 টেবিল চামচ। তারপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়ানটা করে নেব। একদম সফট একটা ডো তৈরি করব, কারণ সফট ডো না হলে বেকিংয়ে দিলে ফুলে উঠবে না। সেই জন্য একদমই সফট নরম একটা ডো তৈরি করে আমি সুন্দর করে আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিক দিয়ে আমি চিকেনের পুর বানানোর জন্য এখানে আমি 2টা ব্রেস্ট পিসের নিয়ে নিলাম সিদ্ধ করে লবণ দিয়ে শুধু। আর এই ব্রেস্ট পিসগুলি আমি কেচি দিয়ে বা হাত দিয়ে ছেড়ে নিয়ে তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু ফাস্ট করে দিয়েছি, আমার ভিডিওটা ভালো হচ্ছিল না তাই। আর সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর সুন্দর করে আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, ম্যাগি মশলার প্যাকেট, পাউডার দুধ, পরিমাণগুলি আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপর আমি এখানে ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে শুধু একটু আঠালো হওয়ার জন্য, কারণ না হয় যদি আমি এটা না দেই তাহলে পুরটা যখন আমি দিয়ে বানিয়ে ওভেনে দেই তখন পুরো পুরটাই বের হয়ে যাবে। সেই জন্য একটু আঠালো ভাব থাকার জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু আঠালো ভাব রেখে তারপরে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে পরে নামিয়ে নিলাম। এদিক দিয়ে আমি 1.5 ঘন্টা পার হয়ে গেল। আর সেই 1.5 ঘন্টা পর দেখুন কত সুন্দর ডাবল হয়ে গেছে আমার ডোটা। আর এই ডোটা সফট একটা ডো যে তৈরি হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। হাতের তালুর মধ্যে নেওয়ার পরে মনে হচ্ছিল যে একদম নিচে পড়ে যাবে এরকম হয়েছে। আর সেই জন্যই আমি হাত দিয়ে চেপেই করতে পারতাম, কিন্তু সমান হবে না তাই আমি বেলুনটা দিয়ে স্প্রেড করে নিলাম। আর স্প্রেড করে নেওয়ার পর একটা গোল করে শেপ করে রুটির মতন বানিয়ে নিলাম আমি। তারপরে আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। একদমই সহজ এই ডিজাইনটা করা। তারপরে পুর দিয়ে দিয়ে আমি ক্রোসেন্টের মতন বানিয়ে নিলাম। আর এই ডোটা বানাতে আমার কোনো কষ্টই হয়নি। আর সেজন্য আপনাদেরকে বলি এগুলি নাস্তা সন্ধ্যায় দিলে বাচ্চারা আনন্দের সাথে খেয়ে থাকে। পিৎজা, চিকেন ব্রেড, চিকেন বান, স্টাফ বান এগুলি কিন্তু বাচ্চাদের জন্য প্রিয় খাদ্য। আর ফুচকা তো আছেই। আর সেজন্যই আমি ঘরের জিনিস তৈরি করে খাওয়ানোটা বেশি পছন্দ করি। আর আমার বাচ্চারা ঘরের জিনিস আমি খাওয়াতে খাওয়াতে ওদের মনটা ভরে যাচ্ছে। এই জন্য ওরা এখন বেশি খেতে চায় না এমন হয়েছে। তবুও আমি বানিয়ে দিই, যে খিদা লাগলে অবশ্যই খাবে। মিষ্টি পিঠা জাতীয় জিনিস আমি আর আমার হাজব্যান্ড খাওয়ার চিন্তা করি। মিষ্টি পিঠা জাতীয় জিনিস আমার হাজব্যান্ড বেশি খায় না, কিন্তু আমি খাই। আমার হাজব্যান্ড একটু ঝালটাই পছন্দ করে। পিঠা, শীতের পিঠা বলতে কথা, আমি সব পিঠাই বানিয়ে অল্প অল্প করে আমি নিজেই খেয়ে থাকি।
আর এগুলি বানিয়ে দিই বাচ্চাদেরকে এবং আমার হাজব্যান্ডকে। আর দেখুন আমি এখানে সবগুলি বানিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ডিমের কুসুমের সাথে একটু টমেটো সস যদি দেওয়া হয় তাহলে ভালো করে মিক্সড করে নিলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। এটা আমি আগে বুঝিনি, কিন্তু আমি এখন করতে করতে আমার মনে হয় এটা দেওয়ার পর আমি একদিন যখন দিয়েছি তখন দেখলাম যে এই বেশ সুন্দর আসে। কালারটা এত সুন্দর আসছে মানে বলার মতন না। আর দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু এমনই হয়েছে। আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।